মানে সেকুলার হতে যাইয়া এমন ঘটনা ঘটে, সেকুলারিজম ইটসেলফ ধর্ম হয়ে যায়, ঠিক আছে। এমন দেখা যায় সেকুলার যে সিম্বলগুলা, এগুলো ধর্ম চেয়ে বড় কঠিন। যেমন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কথা বললে যেটা হয় না, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলে এর থেকে বড় আরও বড় প্রতিক্রিয়া তৈরি হয়। আমি হচ্ছে পাঠক বেসিক্যালি, ঠিক আছে, পড়ি আর পড়াশোনার যে কোনো জায়গায় আমি এঙ্গেজমেন্টে থাকার চেষ্টা করি, নিজেকে আপগ্রেড থাকার চেষ্টা করি। তা আমি হচ্ছে চৌধুরী আব্দুল হালিম ভাই যে নববর্ষ নিয়ে যে সুদীর্ঘ লেকচার দিয়েছেন, আমি খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। এবং ওনার এই বৈশাখ নিয়ে যে ওনার যে বক্তব্য বা যেটা আমার খুবই ভালো লাগছে, আমিও উপকৃত হয়েছি। তা আমি হচ্ছে ওই বিষয়ে জাস্ট 2-3টা কথা বলবো। সেটা হচ্ছে কি এরকম যে উনি বারবার বলতেছিলেন যে বৈশাখ মানে আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে, বা আলটিমেটলি এখন ওইখানে মঙ্গল বা হিন্দুদের কিছু ঢুকছে। কারণ আমাদেরকে এক নিরপেক্ষ জায়গাটা চিহ্নিত করতে হবে যদি এটা করা লাগে, বা আমাদের আলটিমেটলি মুসলমান এইগুলো আমি ঢুকাইয়ে আবার সে বিতর্ক তৈরি করবো কেন। তো লং টাইম আমি কাজ করতে গিয়ে আমি যেটা দেখছি, আসলে নিরপেক্ষ বা সেকুলার জিনিস খুবই টাফ একটা জিনিস। আমরা হচ্ছে ফরদ মাজারের পাঠচক্রে আমরা যখন 24-এর আগে আমরা তালাল আস্তাদ পড়ছি লং টাইম, মানে সেকুলার হতে যাইয়া মানে এমন ঘটনা ঘটে, সেকুলারিজম ইটসেলফ ধর্ম হয়ে যায়, ঠিক আছে। এমন দেখা যায় সেকুলার যে সিম্বলগুলা, এগুলো ধর্ম চেয়ে বড় কঠিন। যেমন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কথা বললে যেটা হয় না, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলে এর থেকে বড় আরও বড় প্রতিক্রিয়া তৈরি হয়। তা আমার কাছে মনে হচ্ছে মানে নো পার্টির চেয়ে অল পার্টি ইজ বেস্ট। মানে আপনি ওরা ওদের মতো ইসলামী হিন্দুয়ানি অনুষঙ্গ ঢুকাবে, আমাদের মতো করে আমরা মুসলমানি অনুষঙ্গগুলো ঢুকাবো। কিন্তু উৎসবটা জরুরি। কেন জরুরি? বাঙালি পরিচয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যখন বিদেশ দেশ পার হইলেই কিন্তু আমার এথনিসিটি বা আইডেন্টিটি আসবে যে আমি বাঙালি। এই যে আমি যে পয়লা বৈশাখটা আমি কীভাবে করলাম, আমি হচ্ছে গত বেশ কিছুদিন ধরে আমি হচ্ছে খাগড়াছড়িতে আমার ছোটোখাটো আমার দাদু বাড়ি, এখানে মানে আমার দাদারা ওইখানে 60-এর দশকে চলে গেছিলো আর কি। তো ওখানে আমার ছোটোখাটো বিজনেস আছে, আমি যাই। তো এখন এই জন্য হচ্ছে ওদের সাথে আমার ব্যবসা, যেহেতু আমি হচ্ছে বিজু ওখানে থাকার চেষ্টা করি। আমি হচ্ছে এই মূল বিজু মানে এই 2 দিন আগে গেছি, সত্যি সঙ্গে তো ছিলাম, হয়তো পয়লা বৈশাখ আমি ফেনীতে করছি। তা আমার কাছে মনে হয়েছে যে আমি তো বাঙালি না, কিন্তু ওরাও কিন্তু বাঙালি ক্যালেন্ডারটাও মেনটেন করতেছে, ঠিক আছে। তো আবার যখনই আমি তো ইন্ডিয়াতেও যাই, যখন আসলে হিন্দুদের সাথে যখন মিশতে হয়, তখন আসলে আমি কি নিজেকে বাঙালি বললে হচ্ছে আমার সেই মহব্বত এটা কিন্তু আসে। তা আমার কাছে মনে হচ্ছে বাঙালি পরিচয়টা ইম্পর্টেন্ট। এটা এই আমার ভাষাগত যে ভাষিক পরিচয়। ওই ভাই হচ্ছে ইরানের কথা বলতেছিলেন, ইরান কিন্তু তাদের স্বজাতি বা তারা লং টাইম থেকে নরজ উদযাপন করে। তো নরজও কিন্তু আলটিমেটলি বাংলা মধ্যেই, ওইটাও আমরা যেরকম সংস্কৃত বা হিন্দুয়ানি যে প্রভাবটা বাংলায় বেশি, ওখানেও ঠিক জরস্রু এটার আবিষ্কারক বা ওইখানে এটার আধিপত্যটা বেশি। কিন্তু ইরান তো সেখানে ইরান কিন্তু নরজ দিয়ে যে উৎসবটা ইরান আমরা দেখি, যদি আমি কখনো ইরান যাই না বা বেসিক্যালি আমি অত বিস্তারিত যাই না, কিন্তু যেটা মিডিয়াতে যেটা দেখি, এটা কিন্তু সর্বজনীন একটা উৎসব। ইরান কিন্তু নরজটাকে খুব বেশি ওন করে, এবং ইসলামিক স্টেট হওয়ার পরেও মানে এটা কিন্তু তাদের একটা মানে মানে আরবদের সাথে ফাইট করার জন্য তাদের একটা বড় জায়গা যে আমরা হচ্ছে নরজ। আমার কাছে মনে হচ্ছে আমরা যে বাঙালি হওয়ার যে ব্যাপার, সেটা আমাদের পয়লা বৈশাখ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং সেখানে যদি আমরা এই যে যেটা 24 আমাদের সে সুযোগ করে দিয়েছে, যে ওসমান হাদিও বারবার ওই মানে গত পয়লা বৈশাখ সে করছিল, সে কিন্তু মানে অনেক কিছু আমাদের দেখাই দিয়ে গেছে কীভাবে আমরা বাঙালি মানে মুসলমান বাঙালি কীভাবে হবো, আমরা কীভাবে কালচারগুলো করবো। এখন আমরা লং টাইম থেকে তার ফ্যামিলিতে আমি কখনো এগুলো চর্চা করি নাই, বা আমাদের ফ্যামিলিতে এটা নিষেধ ছিল যে এটা হারাম, এটা তো এবং এটা যৌক্তিক ছিল। আসলে এটা হিন্দুয়ানি কালচার এখানে ঢুকে গেছে, এখানে হচ্ছে বড় একটা সোশ্যাল বাধা তৈরি হয়েছে, এবং লং টাইম এটা দিয়ে আমাদের অফ্রেশ রাখা হয়েছে। মানে আমাদেরকে এটা করতে হবে মানে, এবং এটা জিনিসটা ইটসেলফ যদি করা হয়, এটা ইন্ডিয়া পক্ষে চলে যায়, এটা আওয়ামী লীগের রাজনীতি সার্ভ করে। এই জায়গা থেকে এখন আমরা যে 24-এর পরে যে আমরা মুক্ত জীবন বা যে একটা ফ্যাসিস্ট মুক্ত একটা রাজনীতি তৈরি করলাম, এখন কিন্তু সময় আসে যে বৈশাখটাকে আমাদের মতো করে তৈরি করার। আমার কাছে মনে হয়েছে এখানে মিনার না, আমরা আরও বড় কিছু দিয়ে এটাকে সেলিব্রেট করবো। এই জন্য আমি ওনার কথাতেই আমি জাস্ট এই জিনিসটা অ্যাড করলাম আর কি। আর আমিও বই পড়ি, আমার কাছে মনে হয় আপনাদের সঙ্গে আমি উপভোগ করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।